কালী পুজোর ঘোরাঘুরি তো হলো অল্প, তবে অন্যান্যবার আরও অনেকটা ঘুরি। এখন আমরা যাচ্ছি একটু পেট পুজো করতে, যেটা ছাড়া ঘোরাঘুরিটা একেবারেই ইনকমপ্লিট। আজকে অনেক কিছু চিন্তা ভাবনার পরে এটা ডিসাইড করা হলো যে একটা হালকা ফুলকার মধ্যে থাকবে। তো আমরা এখন যাচ্ছি আরসালানে, কেননা কাল বাদে পরশু দিন ভাইফোঁটা, তার খাওয়া দাওয়া আছে। তারপরে আবার এই উইকেন্ডে আছে আমাদের বিজয়া দশমীর খাওয়া দাওয়া। সেই জন্য একটু হালকার মধ্যেই রাখতে চাইছি, তার জন্য যাচ্ছি আরসালানে। খুব লাগছে এই যে আমাদের পেছনে আরসালান, কিন্তু আরসালানে আজকে মটন বিরিয়ানি নেই। সেই জন্য আবার অন্য আরসালানে এখন যাচ্ছি, আরসালানেই যাব, এটা আজকে আমাদের ডিসাইডেড। ভাগ্যিস অন্য আরসালানে যাওয়ার আগে আমি একবার কল করে নিয়েছিলাম বুদ্ধি করে, যে ওদের কাছেও মাটন বিরিয়ানি অ্যাভেলেবল আছে কিনা। বাট শুনলাম মাটন বিরিয়ানি নাকি অলমোস্ট সব জায়গাতেই স্টক আউট। সেই জন্য অনেকটা যেহেতু রাতও হয়ে গেছিলো, তাই বাড়ির কাছে অদে যাওয়াটাই আমরা প্রেফার করলাম। তো ওদের বিরিয়ানি তো আমার বেস্ট লাগে, অ্যাকচুয়ালি আমি প্রায়ই ওদের বিরিয়ানি খাই, সেই জন্যই আরসালানে যেতে চেয়েছিলাম, কারণ অনেক দিন আরসালানে যাওয়া হয়নি। তো গিয়ে ওখানকার ফেমাস মাটন হান্ডি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আমি আর পিসি। আর মা নিয়ে নিয়েছিল কিন্তু কলকাতা স্টাইল, বিকজ ওই যে হান্ডি বিরিয়ানিতে আলু থাকে না, সেই জন্যই আর কি।